मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह पाकेर लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে প্রথমে মানুষ করেছেন, এরপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপরে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, তারপরে আমাদেরকে আজকে দিনে রসুলের মেহমানখানায় খাস মেহমান বানিয়েছেন। ফের ফেরেশতাদের সাথে বসিয়েছেন। আর জান্নাতের বাগানে আমি আপনি বসতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যারা স্টাফ আছে, একজন স্টাফকে এখানে বসান। দাদুর মনে পড়ে যখন যত সব গোয়ালে তৈরি মাল সব সারা ঘরে একটা হয় না, একটা স্টাফকে এখানে চেয়ে বসতে বলেন। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, এই জন্য শোনাচ্ছিলাম যে তিনি আমাদেরকে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসিয়েছেন। খুশি তো? আলহামদুলিল্লাহ। খুশি তো? আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। আমরা যে মানুষ হয়েছি এর জন্য কোনো আন্দোলন ছিল না, স্লোগান ছিল না। আমরা নিজের হক আদায় করে হয়েছি না, তিনি ইচ্ছা করে করেছেন। তিনি ইচ্ছা করে আমাদের মানুষ করেছেন না আমরা আমাদের হক আদায় করেছি? তিনি ইচ্ছা করে করেছেন। উম্মতে মুহাম্মাদিও তিনি ইচ্ছা করে করেছেন। মুসলমানের ঘরে তিনি ইচ্ছা করে পাঠিয়েছেন। আজকে এখানেও তিনি আমাদেরকে ইচ্ছা করে পাঠিয়েছেন। যিনি ইচ্ছাকৃতভাবে এত কিছু দিয়েছেন, তার ইচ্ছার দাম রাখা দরকার না দরকার নয়? জোরে বলেন। দরকার। যদি তার ইচ্ছার দাম রাখা দরকার হয়, মনে হয়, তাহলে আপনি নাজাত পাবেন, পরিত্রাণ পাবেন, বেঁচে যাবেন। আমার আগে মুহাদ্দিস সাহেবের কথা বলেন নাই, আর কোনো বক্তা আপনাদের এর আগে শোনাই নাই যে আপনি বেঁচে যাবেন। ওই আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, লিখে রাখেন, কবরে এতটুকু দেখাবেন যে সেদিন মৌলভী জয়নাল বলেছিল মারলে ওই শালাকে মার, যে আমরা বেঁচে যাব। কেন ফাঁসলাম? একটা কাগজে লিখে রাখেন, আর মরার পরে মাইয়েতে হওয়ার আগে বাড়িতে বলে যাবেন যেটা কাপনে ভরে দিবি। যখন আমার ফেরেশতা কবর এসে তুলবে আর বিপদে ফেলবে, তখন বলবে এই দেখ লেখা আছে, ধরলেও শালাকে ধরলে মন থাকবেন ইনশাআল্লাহ হবে। কি আশ্চর্য! এর মানে আপনি ইলম জানেন না, আপনি যে ইলম সম্পর্কে নিরক্ষরতার নমুনা। আপনি যে আলিম না, আপনি যে আপনার কাছে জ্ঞান নেই, এটা তার একদম ফুল নমুনা যে আপনার কাছে জ্ঞান নেই। এটা বলতে গেলে যে বলবে তাকেও ভেবে বলতে হবে, আর এটা হ্যাঁ না বলতে গেলে তাকেও ভেবে বলতে হবে। হুট করে বলবেন না যে এটা হবে না, এটাই হবে। দলিল দেখাবো? আমি আমারটা পরে বলছি। দলিল দেখাবো? হ্যাঁ না বলেন। হযরতে ওমরে ফারুকের ছেলের সঙ্গে হুসাইনের কোনো এক সময়তে বাদ বিবাদ ঝগড়া হলো। আর সেই ঝগড়াতে হুসাইন বলছে এই গোলামের বাচ্চা, গোলাম চাপ, তুই গোলাম, তোর বাপ গোলাম। এ তখন মিনিস্টারের বাচ্চা। ওমরের বেটা মানে তখন আরব কান্ট্রির মিনিস্টার। রক্ত টকবক করে ফুটছে, বলে কাল সকাল তোর ব্যবস্থা হবে। বলে যা যা, তোর বাপ কি করে দেখলো, যা।
সকালবেলা বাপের কাছে কেস, এ বাবা সকালবেলা কেসটা বাপের কাছে আদালতে, বলে আব্বা একটা বিচার করতে হবে, একটা বিচার চাই আব্বা। বলে কিসের? বলে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। এত বড় হিম্মত! কাল সকালে ব্যবস্থা হবে। ছেলেও মনে মনে করছে তাহলে ইনশাল্লাহ ধুনে দেবে, যেহেতু ওমরের মতো মানুষ। সকালবেলা বলছে বলো কে? বলছে হোসাইন। বলছে ঠিক আছে, রাজ দরবারে বিচার হবে হোসাইনের বিপক্ষে। এই জন্যে যে হোসাইন তার ছেলেকে এত বড় কথা বলেছে। সবাই অবাক, ওমর কি বিচার করবে? লক্ষ লক্ষ মানুষ দরবারে, বিচার হচ্ছে। হোসাইনকে ডেকেছে, তোমার জিজ্ঞাসা করছে, হোসাইন তুমি বলেছো আমার বাচ্চাকে যে গোলামের বাচ্চা গোলাম? বলে হ্যাঁ, তখনও বলেছিলাম এখনো বলছি, তখনও বলেছিলাম আর এখনো বলছি গোলামের বাচ্চা গোলাম। বলে তাই? বলে হ্যাঁ। বলে মুখে বলছো, লিখে দিতে পারো? বলছে বলুন কোথায় লিখবো? লিখে দাও। ও হোসাইন কাগজে লিখে নিচে সই করে দিয়েছে। কাগজটা তুলে মুছে দুটো চোখের পানিতে ভিজিয়ে ফেললেন আর ভাঁজ করে রেখে বললেন বিচার হয়ে গেছে, চলে যাও। বিচার হয়ে গেছে, তোমরা সব চলে যাও। হোসাইনের বিচার হয়ে গেছে। তো ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা তোমার সামনে গোলামের বাচ্চা গোলাম বললো, লিখে দিল আর বিচার হয়ে গেল? বলছে বোকা, চুপ করে যা, বিচার হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা যদি ধরে, এই কাগজটা খুলে দেখাবার বলবো, এ দেখো হোসাইন লিখেছে আমি গোলামের বাচ্চা গোলাম, আমি ওই রসুলের গোলাম, এটা হোসাইন লিখে দিয়েছে। বাস এটাই আমার জন্য যথেষ্ট। তুইও বেঁচে গেছিস, তোর বাপও বেঁচে গেছে। মনে থাকবে ইনশাল্লাহ। লেখা কাজ হয়, আগে লিখনেওয়ালাকে দেখে হয়, লিখনেওয়ালার দিকে তাকিয়ে হয়। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। তা আমি আপনাকে শুনিয়েছি, তিনি যা কিছু করেছেন তার নিজের ইচ্ছায়। ওই ইচ্ছার দাম যদি আমি রাখতে পারি, শব্দ মনে রাখবেন, ভুলে যাবেন না। তার ইচ্ছার দাম যদি রাখতে পারি তো ইনশাআল্লাহ নাজাত হি নাজাত। আর ইচ্ছার দাম যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু আঘাতের পরে আঘাত। আমি কোনটা পছন্দ করি ঠিক করে নেন। বা সময় স্বল্প, এই স্বল্প সময়ে বিস্তারিত বলা যাবে না। মেরে বহুতম দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে এই পর্যন্ত যা কিছু ঘটেছে সব কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলেন? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর বাকি জীবনে যা কিছু ঘটবে কার ইচ্ছায়? কম বেশি হবে, কম বেশি হবে, কম বেশি হবে। সব যদি তার ইচ্ছায় হবে, তাহলে খাসি ছাগলটার আলো চাল নিয়ে মাজারে কোন শালা যাবে? কোন ছাগলে যাবে? আপনার তো ভাবা দরকার ছিল। এরপরে নিজের বাপের কাছে দুটো মিষ্টি না দিয়ে ও হারামে মিষ্টির প্যাকেট মসজিদের মেম্বরে দেবে, ওরকম বিয়াদব কজন আছে? হাত তোলেন। তাহলে বোঝা নেই, হাত তুলে বেতালে হাত তুলে। জিন্দিগিতে দুধের ক্ষীর করে মার পাতে দেয় নাই। মার পাতে যে মা শীতের রাতে গোটা শরীরটা ঠান্ডা থরথর করে কাঁপছে আর বাচ্চা কেঁদেছে বলে নিজের বুকটাকে খুলে তোর মুখে দিয়ে তোকে এক ঢোক খাইয়ে বাঁচিয়ে দিয়েছে, ওই মায়ের পাতে জীবনে দুধের ক্ষীর দেয় নাই। বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা ক্ষীর করে শুক্রবার দিন গিয়ে পীরের থানার মাথার ওপরে দিয়েছে। ফেরেশতা বলছে সারা দুধ সহ তোর নাম লিখে রাখছি, ধুনে দেবো তোকে। কোথাকার ক্ষীর কোথায় চাপিয়েছে দেয়। কার ইচ্ছে করছো? সারা জীবন পরের ইচ্ছায় মাত্র করে আর জল চাই বসে ফেরেশতা হয়ে গেছে। বাপ রাগ করেন না, আমি মানুষটা ভালো নয়, কারোর ভালো লাগেও না। তোরা যে কি করতে দাওয়াত করলি তা বুঝে দেবে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি জানি যা কিছু ঘটেছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব, জোরে বলে,
এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে তোমার বাড়ির বউরা বন্ধনের লোন কি করে আনলো? কি করে আনলো? এটা যদি বিশ্বাস ছিল যা হবে সব তার ইচ্ছায়, তো ছেলেদের সুখের জন্য সুদের টাকা নিয়ে ব্যবসা কে কে করছো? হাত তোল। সব ফেরেশতা। হ্যাঁ, কি বলে দেখি? বলছে সব আল্লাহর ইচ্ছায় হবে। কি গো, মনে হচ্ছে আল্লাহর ইচ্ছা হবে? মানে ভালো পাল্টি খেয়ে গেছে। বাবাজি, এটা কথা ভাবার কথা। আমি বলেছি যে তিনি নিজের ইচ্ছায় সব করেছেন আর করবেন। আমি যদি তার ইচ্ছা পূরণ করতে পারি, কসম খোদার করে বলছি, মানুষের জন্য কোনো ভয় নেই। যদি কোনো মৌলবি বলে ভয় দেখায়, তো আমি বলবো যে মৌলবির খাতায় তোর নাম নেই। কারণ তিনি শুনেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমারটাই খাঁটি। আমারটা কি বলেন? খাঁটি। এতদিন তো জলসা শুনছেন, বড় বড় বক্তৃতা শুনেছেন, সুরালো বক্তৃতা, ঝাঁঝালো বক্তৃতা, বহু কিছু শুনেছেন। বলেন তো, মানুষের অপরাধের জন্য জাহান্নামের আগুনে কেন পোড়াতে হবে? আর কোনো শাস্তি ছিল না? আর কোনো শাস্তি ছিল না, পোড়াতেই হবে। কারণ কি? কোন মেটাদের কারণে জানেন? পোড়াবে তাই জানে। কেন? কেন? তার ইচ্ছা পূরণ করলে আগুন পোড়াতে পারে না। তার নমুনা বলে দিচ্ছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এক সময় সাহাবীদেরকে ডেকে মেহমানদারি করালেন। তো মেহমানদারি করানোর পরে দস্তরখান স্বাভাবিক ময়লা হবে। পরের বার যখন দস্তরখানে পাতবে, দেখে অনেকটা ময়লা হয়ে গেছে, দেওয়ার মতো নয়। তো তাড়াতাড়ি দস্তরখানটা গুটিয়ে নিলেন। আর সামনে একেবারে খানা রান্না হচ্ছে, বড় চুলো, আগুন দাউ দাউ করে জ্বলছে, গোল করে গুটিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তো সবাই বলে যাচ্ছেন, করলে কি দেখো দিদি, দস্তরখানটা পরে পোড়ায়, দেখুন পুড়ে ছাই হয়ে যাবে। মেরে বলতাম দোস্ত বুজুর্গ, খানিকক্ষণ পোড়ার পরে একটা কাঠি দিয়ে টেনে বার করলেন। আর বার করে দস্তরখানার একটা কিনারা ধরে জোরে ঝাড়া মারলেন। সমস্ত ময়লা পুড়ে ছাই হয়ে চলে গেল। আর রুমালটা ফকফকে সাদা হয়ে গেল। দস্তরখান বিছিয়ে দিলেন। তো প্রত্যেকটি মেহমান অবাক হয়ে বলছে, আনাস বিন মালিক, এই জাদু কোথা থেকে শিখলে? এ তেলেসমাতি কারবার কি করে শিখলে? বলে এখানে তেলেসমাতি নেই আর জাদু নেই। বলে তবে? বলে এটা সেই দস্তরখানা যে দস্তরখানাতে আল্লাহ রাসূল খানা খেয়েছেন, আর খাবার পরে মোবারক হাতটা দস্তরখানায় মুছে দিয়েছেন। আমি সেদিন থেকে আজ পর্যন্ত যখনই দস্তরখান নোংরা হয়েছে, আগুনে পুড়িয়ে সাফ করেছি। কখনো চাদরটা পরা তো দূরের কথা, চাদরের একটা সুতো পরাতে পারে, যার স্পর্শ লাগলে চাদরের সুতোটা আগুন পড়াতে পারে না। ওই নবীর সুন্নাত তোমার জীবনে থাকলে জাহান্নামের ক্ষমতাই কুলোবে না যে তোমার গায়ের একটা লোম পড়াবে। এই খালি আগুনের কথা ভাবছো। এই মানুষকে আল্লাহ কেন আগুনে পোড়াবেন জানেন? জানেন না? জানেন? জানেন? জানেন না? সোনার দোকান দেখেছে? হ্যাঁ না বলে? যে এলাকায় লাইন দিয়ে সোনার দোকান থাকে, সোনার দাম তো আছেই আছে, থাকবেই থাকবে, ওটা আমি যাব না। কিন্তু সোনার দোকান যে এলাকায় আছে, কথা শুনলে নিরিবিলি কথা শুনতে হয়। চিল্লাচ্ছি আমার ভালো লাগে না, আমার কপাল আমার তাই। শোনেন কি বললাম, যে যেখানে সোনার দোকান আছে সে ভালো, সোনার দোকানের ধুলোটাও ভালো, আমরা সব জানি। হ্যাঁ না বলেন? সোনা বিক্রি হয়, সোনার দোকানে ধুলো বিক্রি হয়, হয় না? হয় না? এত সব ছেড়ে দেন। কিন্তু যে এলাকাতে সোনার দোকান লাইন দিয়ে আছে, ওই এলাকার সামনে দিয়ে যে পচা পানির ড্রেনটা গেছে, ওই ড্রেনের তলার বালিটাও দামে বিক্রি হয়, হয় না? হয় না? সোনা দেখা যায়, যদি বলে
দেখা যায় না। কিন্তু ওই সোনার দোকানের সামনে ট্রেনগুলো দেখবেন মানুষে ভালো করে পানিটাকে আটকে উপরের পানি ফেলে দিয়ে, নোংরা পানিগুলো ফেলে দিয়ে, তারপরে বড় বড় নোংরাগুলো ফেলে দিয়ে শেষের বালিগুলো প্যাকেটে ভরে নিয়ে যায়। কারণ তাদের ধারণা এর ভিতরে সোনা আছে। ওই সোনাটা বার করার জন্য যে কেমিক্যাল লাগে তার নাম কি যদি বলেন? কিচ্ছু নাই, ভুল করছেন। অ্যাসিড দিয়ে সোনার কালারটা ফিরিয়ে আনে, অ্যাসিড দিয়ে সোনাটাকে কেবল আপনার ফেয়ার করে নেয়। একে ভাট্টিতে পুড়িয়ে প্রথমে ছাই করে, যখন ওই ধুলোগুলো আগুনের ভাট্টিতে দেয় পুড়ে সব ময়লা উড়ে যায়, আর সোনার যে ছোট্ট ছোট্ট একটু একটু করে বিন্দু বিন্দু ছিল ওগুলো আস্তে আস্তে এই জায়গায় জড়ো হয়ে সলিড সোনাটা বার হয়। এই সোনা বার করার জন্য কিসের দরকার ছিল? আগুনের। কিসের? তো আমার এই গোটা বডিটার ভিতরে ইমান কতটুকু আছে খুঁজে পাওয়া মুশকিল। এ শালাকে না পোড়ালে আগুনে বার করা যাবে? মাল বুঝে আসছে, দেখে যা উল্টোবাজি খাক বুদ্ধি আছে কি? কারণ আপনার আমার ইমানটা সোনার থেকে বেশি দামি, আর ওই সোনার বিন্দুর থেকে বেশি নিচে নেমে গেছে, ধরা যাচ্ছে না মালের ইমান আছে না নাই। বলবো বলবো আমার বউ কি বলে জানেন? সারা মলি বলি পাক্কা বেঈমান গো। আমার কি ইমানের ভোল্টেজ আমার যে আমার পাশে শোয় ও জানে না? জানে না। আরে আমাকে থেকে গোটা পশ্চিমবাংলার লোকেরা ফেরেশতা বলে, বউ কি বলে? পাক্কা বেঈমান গো। তাহলে আমি কি জিনিস আমার পাশে শুয়ে বুঝতে পারি নাই, তুমি কি করে বুঝবে? বুঝবো না? হ্যাঁ, মারা তখন বুঝতে পারছি কি বলি রে, দুপুরবেলা জলসা। হ্যাঁ, আমার প্রতিবেশী যা আমার সঙ্গে সকালে বিকেলে দেখা হয়, আমার সাথে খায়, আমার বিপদে যায়, আমি তার বিপদে যাই। মাঝে মাঝে পাড়ার মোড়ে পাশে গল্প করে, আমাদের গ্রামে আশ্রয় যা কথাটা মোল সাহেব আছে, এত বড় বদমাস। তার মানে আমি কত বড় ইমানদার, আমার পাশের বাড়ির লোকেরা বসে বসে আলোচনা করছে। ফেরেশতা চিন্তা করছি কোনখানটা এই ইমান আছে, খুঁজতে হবে তো। কি দিয়ে খুঁজবি? একটাই রাস্তা, কি মালের পুড়িয়ে বার করতে হবে। কথা বুঝে আসছে বাবাজি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি যে বলেন আমার কাছে ইমান থাকলে তবে আমলের দাম, ইমান না থাকলে আমলের কোনো দাম। ইমানটা কি জড়িয়ে ধরতে হয় না পাজামে ধরতে হয়? যদি বলে মুখে একটা শব্দ বলতে হয়, মুখে একটা শব্দ যদি বলেন, আরে ভেতরে ভেতরে 80 বছর বিশ্বাস করেন, জবানে কলমা উচ্চারণ যতক্ষণ করবেন না ওই ইমানের দাম পাওয়া যাবে। যদি বলেন আপনি মনে মনে একটা মেয়েকে 30 বার বিয়ে করে নেন, পাড়ার লোকেও জানে না, আপনি চুমো খেলে লোকে জুতো মারবে, আর কবরে গেলে ফেরেশতারা আপনাকে ধুনে দেবে, কারণ আপনি মুখে তাকে কলমা পড়ে বিয়ে করেন নাই। হ্যাঁ না? না তো খালি বিশ্বাস করলে হবে? আপনি তো বিশ্বাস করতেন ছকিনা আমার বউ হবে, পাগলা বলতেন কি বলেন যে মুখে কলেমা বলে নিতে হয়। হ্যাঁ না বলেন? হ্যাঁ বাবাজি, তো ইমান আমার ভেতরে আছে কিনা এটা দেখার জন্য নমুনা, এটা দেখার জন্য নমুনা তো আল্লাহ রাসূল বলেছেন। পৃথিবীর কোনো যোগী বলে নাই, কোনো মুদি বলে নাই, কোনো ডাক্তার মাস্টার বলে নাই, কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলে নাই, পাক রাসূল বলেছেন। পাক রাসূল বলেছেন যে শোনেন, যদি অন্যায় করে ভেতরে, অন্যায় করার আগে ভেতরে বাধা দেয়, আর ভালো কাজ করে মনটা যদি খুশিতে ভেসে যায়, তাহলে জানবেন ভেতরে ঈমান একটু আছে, একটু একটু যদি বলেন একটু আছে। বলেন আমরা যে কাজ এসেছি এই কাজ করে আমরা খুশি? হ্যাঁ না বলেন? ভেবে বললেন না, খালি শুনে বললেন? ভাই ভেবে বলেন, ও হ্যাঁ হ্যাঁ করে বলেন না। কি জি, যদি আজকে জোহরের নামাজ পড়তে 2:30 বাজে আর খেজুরি 3:30 বাজে, সব মাল কটা খাবে আর যাবার সময় বলে যাবে এরকম জলসা করে, টাইম নেই করে, তখন বুঝতে হবে ভাগারে খেয়েছে কুত্তায় যাচ্ছে, মোটেই ঈমান নাই।
জুমার নামাজ যদি জুমার দিনে ইমামের বয়ানটা বড় হয়ে যায়, একটু দেরি হয়, তো ওই শালা নিজে ইমামের ভুল ধরবে, যার জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, সে বলে ইমামদের জ্ঞান গম্য আছে, এত বড় বয়ান করে। ও জুমার নামাজ পড়ে খুশি, ও নামাজ পড়েছে বটে, বেঈমানি হালাতে, ইমানে হালাতে নয়। বলছে আমি ভালো কাজে খুশি, কি পাগলা বল দিয়ে। ও চার দোকানে 3 ঘন্টা থাকে, মুনাফিকদের সাথে সারাদিন থাকে, লোকের গীবত করতে মজা নেয়, কিন্তু কোরআন শরীফের সূরা যদি ফজরের নামাজে বড় পড়ে, মন চাপের জ্ঞান নাই, আমি এই সময় একটু কত সূরা ধরে দিই, ও তারপর না জামাত জামাতে ঘরে পড়লে এ বলছে আমার ইমান আছে, খুঁজে দেখো, রলার চালিয়ে ফের পড়াতে হবে। কি বুঝলে, আঁক মাঙা মেশিন দেখেছেন? হ্যাঁ, প্রথমে মেশিনে ফেলে ছিবড়ে রস বার করে নিতে হবে, তারপরে ফের পড়াতে হবে, ফের পুড়িয়ে দেখতে হবে মাল আছে নাকি। আপনার আমার অবস্থা তাই চলছে, আপনার অবস্থা। চিন্তা করছে শালা কি করতে লিয়ে বল দিবি, হ্যাঁ বাবার মারে করবে, আমার কিছু চাইবে, দেবো, পালাবো না, সারা জীবন দিয়েছে, এবার একটুকু নিয়ে যান, মন থাকবে ইনশাল্লাহ। বলেন ভালো কাজ করে খুশি ইনশাল্লাহ, জোরে বলেন খুশি, সত্যি বলেন খুশি। এই পৃথিবীর এই যতগুলো বাচ্চার মাথায় পাগড়ি চেপেছে, এরা যদি আজকে দিয়ে পাগড়ি না পেয়ে এক একজন এফআরসিএস লন্ডন ডাক্তার হতো, আর এদের বাপরা খবর পেত আজকে ও স্কুল থেকে তার সার্টিফিকেট পাবে, অভিভাবক যেতে বলেছে, প্রত্যেকটি পিতা যখন আসতো গর্বের সাথে না দুঃখের সাথে, জোরে বলেন গর্বের সাথে, কারণ আমার ছেলে এফআরসিএস লন্ডন ডাক্তার হয়েছে, জীবনে মুতে পানি নেবে না, বোর কাছে শুয়ে এড়েগোলের মতো মুছে নিয়ে চলে যাবে, জীবনে ধুইবে না। আপনি জানোয়ারের বাপ হয়ে এসেছেন, তাই গর্বের সঙ্গে এসেছেন, আপনার তো লজ্জা করা দরকার ছিল, হ্যাঁ না বলেন? আপনি অন্যায় করে বুকটা ফুলালেন কি করে, যে আপনার ছেলে সকালে উঠে নবীর গোলায় ছুরি ছাড়া কিছু চালাবে না, দাড়ি না চাষলে ওকে ডাক্তার বলে ভালো মানাবে না, কি বলেন না বলেন না? আপনি খুশি কি করে হলেন? আপনার তো সকালে উঠে কাঁদা দরকার ছিল, আল্লাহ ছেলে তুমি দিয়েছিলে, অর্থ তুমি দিয়েছিলে, ক্ষমতা তুমি দিয়েছিলে, কিন্তু যা শিখিয়েছি সে তো তোমার কিছু শেখাতে পারি নাই, সব শয়তানি শিখিয়েছি আল্লাহ। আজকে আমার ছেলে এফআরসিএস লন্ডন ডাক্তার হবে, ও ডাক্তারের চেম্বারে বসবে, দুই দিকে দুটো কুমড়ো কুমড়ো মেয়ে বসবে, স্যার স্যার, ও তখন ভিজে তলায় সার, ওর বউ দেখবে। 100টা ডাক্তারের মধ্যে 99টা ডাক্তারের বউয়ের সঙ্গে মিল নেই, খবর জানেন? তার কারণ একটাই, ও চাষ করার নাঙ্গল তো আগের জায়গায় ভোঁতা করে দিয়েছে। আপনি সেই ডাক্তারের বাপ হয়ে বুক খুলে গিয়েছিল, কিন্তু এদের পিতাদের আজকে সে খুশি নাই, আছে আছে উচিত ছিল এদের বাপেদের আজকে প্রত্যেকটি পিতাকে ভালো দামি গাড়ি ভাড়া করে সম্রাটের মতো আসার, যাতে আমার বাচ্চা জান্নাতের মেহমান হবে, আর আমি মেহমানের সর্দার হব। আমি যতবার বাচ্চা কোলে নিয়েছি, কি মনে করে রসুলের মেহমানকে কোলে নিয়েছি, কিয়ামতের ময়দানে রব্বে দুল জালাল বলে, আমার হাবিবের মেহমানকে যারা কোলে নিয়েছে, ও ফেরেশতারা, যদি তোমরা বরকতময় হতে চাও, ওই মেহমানদের কোলে করে নিয়েছো, সেই হাসরের ময়দানে প্রত্যেকটি হাফেজের আব্বাকে মাকে ফেরেশতারা কোলে করে নিয়ে আরশের তলাতে সব মেহমানের সামনে বসাবে, সমস্ত জান্নাতীদের সামনে বসাবে, সমস্ত ভিআইপিদের সামনে বসাবে। জিজ্ঞাসা করবে এরা কারা? এরা ভিআইপি নয়, ভিভিআইপি, এরা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষ। এরা তারা যারা সবার থেকে উপরে থাকবে শুধু হাফেজদের পরে। মনে থাকবেন ইনশাআল্লাহ? এটা আপনি খুশি? কথা বলা, ছেলে ডাক্তার হলে গোটা দেশের লোক তো তেলেসমাত করে খাইয়েছ, কোরআনের হাফেজ হয়েছে, এই খবরটা শুনে কোন বাপ বলেন যে গোটা গরু জবাই করে পা লোকে খাইছে, আমি হাফেজের বাপ, খা খানা খা, খাইছেন কোনদিন? তার মানে আপনি এতে খুশি নয় বন্ধু, খুশি নয়, আপনি খুশি নয়। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের ভালো কাজ করে খুশি হওয়ার তৌফিক দান করে। বলুন, বিয়ের দিনে বর মাথায় পাগড়ি বেঁধে বড় জামা পরে বিয়ে করতে যায়, এতে বর খুশি না নারাজ?
জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম চিটিংবাজি কতদিন থেকে করছেন? এরকম চিটিংবাজি কতদিন থেকে করছেন? বিয়ের দিনের পোশাকে যদি খুশি ছিল তো জোরে বেড়াতে যাবার সময় জামা কাপড় কোথায় গেল? তার মানে ওদিন আপনি যেটা করেছেন চিটিংবাজি। জামাকে মোচমান বলে মালটা দাও, আমি কিন্তু পাক্কা মুনাফিক। ইমাম দেখে বিয়েটা পড়াবো, কিন্তু ইমামের কাছে কোনদিন জিজ্ঞাসা করবো না যে মেয়েটাকে নিয়ে কি করে জীবনটা চালাবো। জিজ্ঞেস করছেন? ইমাম দেখে বিয়েটা পড়িয়ে নিয়েছে এটা ঠিক, কিন্তু ইমাম দেখে কোনদিন জিজ্ঞাসা করি নাই যে একটা অপরের মেয়েকে সংসারে এনে তাকে কোন সম্মানে রাখবো। জিজ্ঞেস করছি? ছি 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 ছি। বিয়ের দিনে মেয়ের মা মনে করছে বড় পীর সাহেবের হাতে দিচ্ছে। কার হাতে? হ্যাঁ, পৃথিবী হেলে তো ছেলে হেলে না। 3 দিন বাদে শর্ট প্যান্ট পরে চলে এসেছে, তো মেয়ের মা জিজ্ঞাসা করছে ফাতেমা, বলে কি জামাই কই? ওই তো, ওটা তো ছোট দেওয়ার। বলছে দেওয়ার না, ওই মালটাই আসবে। চ্যাসিস খুলে ফেলেছি, বডি খুলে শুধু চ্যাসিস নিয়েছি, দেখলে জিনিসটা কিরকম। ছি 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 ছি। তার মানে প্রথম দিন বিয়ের দিনের জামাতে আপনি খুশি? জোরে বলেন। ওটা তো চিটিংবাজি, এটা টাকা দিয়ে মাল পাস করে নিয়েছে। আমার বন্ধু আমাকে ক্ষমা করে দেবে, আমি চলে গেলে এলাকার লোকটা আমার গাল দেবে, শালাকে কি করতে কি জানি, সে গাল দিয়ে আমার তাতে দুঃখ নেই। কিন্তু কবরে আল্লাহর কাছে বলবো আল্লাহ সত্যটা বলেছিল, মাল সাক্ষী আছে বলেন। এরা যদি সবাই বলে নাই, ও আল্লাহ পাকের কসম করে বলছে গাছগুলো সাক্ষী দেবে, মাইকটাও সাক্ষী দেবে যে না আল্লাহ বলেছে, মাল মিছে কথা বলছে। এরা কথা বলবে? এরা কথা বলতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে কথা বলার অনুমতি দেবেন। আল্লাহ পাকের কালাম বলছেন তো কুল্লা শাই কিরাম সাহেব আছে নাই, যে আল্লাহ বলে সবাইকে কথা বলা সাক্ষী দেবো। সেদিন গায়ের চামড়াও কথা বলবে, হাত কথা বলবে, জবান সিল করে দেবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন যে আমাকে ঈমান নিয়ে যেতে হবে আর তাকে রাজি করে যেতে হবে। শব্দটাই ছিল না? কি ছিল? যে যা ঘটেছে সব তার ইচ্ছাতে, ওই ইচ্ছা পূরণ করে যদি চলে যেতে পারি তাহলে কবরও নাজাত, হাসরে নাজাত, আর বিনা হিসাবে জান্নাত। কি বলেন জি? চাই, আমরা চাই। জোরে বলেন চাই। তার ইচ্ছা যাবো ইনশাআল্লাহ, তার ইচ্ছা যাবো। তার ইচ্ছা হলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার ইচ্ছা 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। তার ইচ্ছা প্রকাশ করছে, আমার ইচ্ছা হলো ইবাদত আমাকে করবি আর সারা জীবন আব্বা মায়ের কোলের কাছে বসবি, অন্য কোথাও বসবি না। এবার ভেবে দেখি আমি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মিষ্টি কথা যদি বলো আব্বার সাথে বলবে, ভালো ব্যবহার যদি করো আব্বার সাথে করবে, খিদমত করে যদি জান্নাত পেতে চাও তো আব্বার খিদমত করবে। কোনো ভালো জিনিস যদি খাওয়াতে হয় আব্বা মাকে খাওয়াবে, কোনো ভালো জিনিস যদি দিতে হয় আব্বা মাকে দেবে। কারোর সঙ্গে যদি মাথা নিচু করে বসতে হয় আব্বা মায়ের সামনে বসবে, কারোর কাছে গিয়ে যদি আদর যত্ন নিতে হয় আব্বা মায়ের কাছে নেবে। কারণ আমি আল্লাহ সরিয়ে দিয়েছি, আমার থেকে বেশি আদর কেউ করতে পারে না, আমার পরে মা পারে, অন্য কেউ পারে না। আমি আল্লাহ শুনিয়েছি আমার কাছে যদি আসতে হয়, আমাকে রাজি যদি করতে হয়, মাকে রাজি করে নিও, আব্বাকে রাজি করে নিও। ওই দুটো রাস্তা দিয়ে আমার দরবারে দেখা দিও। ওই দু রাস্তা দিয়ে যারা আসবে না ফেরেশতারা ওদের ঝাঁটা মেরে নামিয়ে দেবে, আমার দরবার পর্যন্ত আসবে না। ওই আল্লাহকে পাওয়ার জন্য আব্বা শর্ত। আমরা কি জানতাম? বড় ওলির হাত ধরো, মারাত্মক পীরের দামানে ঢুকে পড়ো, মাচায় শুয়ে পড়ো, হ্যাঁ ভুলে যাও। আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম আব্বা। কেন বলেন তো? কারণ আছে, এর একটা কারণ আছে। বলেন কারণটা? জানেন না? আল্লাহ খায় না, বান্দাকে খাওয়ায়।
আল্লাহ ঘুমায় না, বান্দাকে ঘুম পাড়ায়। আল্লাহ কিছু পান করে না, বান্দাকে পান করায়। আর আল্লাহর পরে আব্বা না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। আব্বা সাজে না, বাচ্চাকে জোরে বলে সাজায়। আব্বা ঘুমায় না, বাচ্চা যতক্ষণ কষ্ট পায় বাচ্চার মাথায় হাত বুলায়। বাচ্চা ঘুমায় তো তবে আব্বা ঘুমায়। কোনদিন বিছানায় শুয়ে মনে হয়েছে মা তুমি ছিলে বলে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে? আজ আমার পাকা বাড়ি আছে, পালং আছে, গদি আছে, বিবি আছে, সব আছে, সবাই ঘুমিয়ে পড়ে, আমি ঘুমিয়েছি কিনা একবারও কেউ দেখে না, শুধু তুমি দেখতে আমার বাচ্চা ঘুমিয়েছে কিনা। শুধু মা দেখে আমার বাচ্চা ঘুমিয়েছে কিনা। সবাই নিজের আনন্দে ঘুমায়, মা ঘুমায় না। মা বারবার হ্যাঁ বাবা ঘুমাস না আব্বা, রাতে করে ঘুমাস না কেন? বলছে মা ঘুম আসছে না। কি হয়েছে আমাকে বল না। বলছে না কিচ্ছু হয় নাই। কিচ্ছু হয় নাই মানে ঘুমাস না কেন? বল না আমার কাছে কি হয়েছে। তোর যত ব্যথা আমাকে বল, আমি মা শুনবো, বল। কি যে যেখান থেকে বাড়ি যেখানেই গেছে, যে কাজে গেছে, ফিরে এসেই প্রথম বলেছে কচি খেয়েছিস? হ্যাঁ আমার বাচ্চাটা দুটো খাওয়াস নাই? না না খেয়ে ঘুমিয়েছে, খেয়ে ঘুমিয়েছে। তো ছুটে গিয়ে মাথায় হাত বুলিয়েছে, আহ বাচ্চাটা ঘুমিয়ে গেছে। পেটে হাত দিয়ে বলছে কি খাইছিস? পেটটাই ওঠে নাই। আমার মা আমি খেয়ে ঘুমিয়েছি তবু না দেখে সই নাই। হ্যাঁ গো জীবনে কোনোদিন বাড়ি ফিরেছে মনে হয়েছে হ্যাঁ গো মোমেনা কি মা খেয়েছে? মা খেয়েছে জিজ্ঞেস করেছো কোনোদিন? কোনোদিন জিজ্ঞাসা করেছো? ছুটে গিয়ে মার কাছে ও সবাই খেয়েছে তুমি কেন খাও নাই? তুমি এখনো খাও নাই কেন? চলো খেয়ে নেবে চলো। আর বাপ তুই বাড়ি আসিস নাই, কারণ তোকে না খাইয়ে আমি খেতে পারি? ধরে বলে আজ মা বিছানায় শুয়ে শীতে রাতে থরথর করে কাঁপছে। কোনোদিন মনে হয়েছে একবার উঠে দেখে আসি মা ব্ল্যাঙ্কেটের তলায় আছে না বাইরে চলে গেছে? দেখেছি মিলাদ দিয়ে মৌলবীদের খানা খাইয়ে বাড়িতে সবিনা পড়িয়ে আল্লাহ পেতে চাচ্ছ না? ওই ধান্দা রেখে দাও, কাজ হবে না। কারণ এটা আল্লাহর ইচ্ছা না। আল্লাহর ইচ্ছা হচ্ছে তুই মাকে ধরে আসবি, মাকে রাজি করে আসবি, আমি রাজি হয়ে যাব। তাই আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে লাউ কুনতি হাইয়ান, যদি তুমি জীবিত থাকতে ওয়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে একবার ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম যাতে আমার জান, আমি নামাজ পড়তে থাকতাম, ফজর নামাজ হতো, নামাজ ভেঙে দিতাম, ছুটে আপনার কাছে আসতাম, এসে বলতাম মা কি বলছো বলো। বলে বেটা নামাজ? বললে মা নামাজ আবার পড়ে নেবো। আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহকে কেঁদে রাজি করে নেবো, কারণ তুমি নারাজ হলে আল্লাহ তো এমনিতেই নারাজ হবে, আর তুমি রাজি হলে আল্লাহ তো এমনি রাজি হয়ে যাবে। তাই আগে তোমার কথাটা শুনি, তোমার কথাটা আদায় করি, পরে আল্লাহর হুকুম আদায় করবো। আয় মুসলমানের ছেলেরা, রাসূল শোনাচ্ছে মা তুমি ডাকলে নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম। গোটা জীবন দেখে তো তোমাকে বিবির কোল ছাড়া করতে পারে নাই, পেরেছে? জোরে বলেন পেরেছে? আমি বলেছিলাম না তার ইচ্ছা পূরণ করো, রাস্তা খোলা। তার ইচ্ছা পূরণ করো, কবরে নাজাত, হাসরে নাজাত, বেহিসাব জান্নাত। ও তার ইচ্ছার বাইরে গেলে শুধু হিসাব। তার ইচ্ছার ভেতরে হিসাবের কোনো কায়দাই নাই, হিসাব সব তার ইচ্ছার বাইরে। এ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মা আমার চোখের পানি আসে নাই, শুধু আওয়াজ কান্না শুনে কোলে নিয়েছে, আর সারাদিনের না খেয়ে সন্ধ্যায় খেতে বসেছে, আর মা দুবার মুখে দিয়েছে, তুমি পায়খানা করে কোলটা ভিজিয়ে দিয়েছো, দুর্গন্ধময় পায়খানা কোলে নিয়ে আস্তে করে উঠে গিয়ে কাপড় শুদ্ধ ছাড়তে হয়েছে, দেহটা ধুইতে হয়েছে, আর তারপরে আবার ফের তোমাকে কোলে নিয়ে খেতে বসেছে। নোংরা কথাও বলে নাই, মনের মনে কোনো দুঃখ প্রকাশ করে নাই। কেউ যদি বলে বাচ্চাটার বদভ্যাস, পায়খানা করার সময় নেই, ঠিক খাবার সময়, তো মা বুকের ভেতরে দিয়ে বলছে ও বাচ্চা ছেলে, ওকে কিচ্ছু বলো না, ও জানে না। আমার অপরাধটা মা গায়ে ঢেকে নিয়েছে। কোনোদিন মায়ের কোলের কাছে বসে বলেছি মা তোর অসুস্থ শরীরে তুই একবার আমার কোলের উপর মাথাটা রেখে বস না, আমি একবার দেখি তোর মাথাটা টিপে দিয়েছি কোনোদিন? জান্নাতে যাওয়ার আশা আছে? এ বন্ধু আল্লাহকে রাজি করার আশা আছে? তো তাহলে আজকে ফিরে গিয়ে মাকে বলে দিয়ে যে মা ফিরে আয়, তুই চলে গেছিস মানে আমাকে জান্নাত ছেড়ে চলে গেছে, তুই চলে আয়,
আর যদি না থাকে মা, তো তাহলে শুনিয়ে দিচ্ছি, কাল সকালে গোসল করে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে মায়ের কবরের কাছে চলে যেও। মায়ের কবরের কাছে গিয়ে পায়ের কাছে বসবে, মাটির উপরে হাতটা রেখে একটু হাতটা বুলিয়ে দিয়ে বলবে, মা বুঝতে পারি নাই, তোকে চিনতে পারি নাই, তাই না চিনতে পেরে অন্যায় করেছি, ভুল হয়ে গেছে। আজ তোকে বুঝতে পেরে ফিরে এসেছি, কিন্তু যখন বুঝতে পেরেছি তখন তোকে হারিয়ে ফেলেছি, তাই তোর কবরের কাছে তুই একটু ক্ষমা করে দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, মাজা ইয়াকুলু হাযা, মাজা ইয়াকুল, কি বলে ওরা? আয় ফেরেশতা কি বলে? বলছে, আল্লাহ ইয়াবকি, এরা কাঁদে, আর তুমি যা বলে ওরা তাই বলে। বলছে তাই? বললে হ্যাঁ। কোথায় কাঁদে? বলে বাপের আর মায়ের পায়ের কাছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ভালো করে তাকিয়ে দেখ, বিশ্ব দেখেছে পায়ের কাছে, তুই দেখেছিস পায়ের কাছে, দুনিয়া দেখেছে পায়ের কাছে, আমি আল্লাহ আমার রহমতের নজরে দেখেছি ওরা দাঁড়িয়ে আছে জান্নাতের দরজার কাছে। তাই আমি আল্লাহ পাক শোনাচ্ছি, আমার জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যারা কাঁদে, ওদের চোখের পানি আসার আগে ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর ওর বাপ মার কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে চান, তাহলে পৃথিবীর আর কোনো দরবার নয়, ওটা মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে একবার তওবা করে নেন। বলেন তওবা করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তো নিয়ত করেন যে বিগত জীবনে যত ভুল করেছি আজ থেকে তওবা করতে, ভুল আর করবো না। করবেন ইনশাআল্লাহ? নিয়ত মনে মনে করেন। ফাইন তাওবা ফাইন্না হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করেছে আল্লাহর বন্ধু, তওবা করে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তওবাকারীকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। ওই আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে ফিরবো, আর ফিরে গিয়ে মা বাপের কবরটা জিয়ারত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই পৃথিবীতে অন্যের জন্য যারা খাটে, অন্যের জন্য যারা কাঁদে, তারাই সব থেকে ভালো। এটা পৃথিবীর সবাই বলে, হ্যাঁ না বলে? সব জাতি বলে, অন্যের উপকারে যারা আসে তারাই প্রকৃত মানুষ, হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? আমি যখন সারা রাতে আমার বাচ্চার ফিকিরে বসেছিলাম, আমি সারাটা জীবন বাচ্চার চিন্তা করছিলাম, সারা জীবন তাদের অট্টালিকা ভাবছিলাম, এই বাচ্চাগুলোকে রাতের অন্ধকারে যারা এটাকে মানুষ করার জন্য চেষ্টা করেছে, সারা রাত কেঁদেছে, আল্লাহ এরা কি খাবে? সব পরের বাচ্চা, একটা তার নয়, এই পরের বাচ্চা কি খাবে, কি করে মানুষ হবে, এই ফিকির নিয়ে যারা সারা রাত কেঁদেছে, তারা কতটা ভালো। বাচ্চা আপনার মানুষ হচ্ছে, চোখের পানি তার পড়ছে, যেগুলো অচল বলে ফেলে দিয়েছিলেন সেগুলোকে যারা সচল করেছে, তারা কত ভালো মানুষ। আমরা যদি ভালো হতে চাই তো তাদের সাথে নিজের নামটা লেখাই, তাদের সাথে আমরা সাথ দিই, আর নিজেরা নিজেদের আখেরাত চিনে হাত দিই। হাত বাড়াবো ইনশাআল্লাহ।